তোমার কাছে কি আল্লাহর হুকুম বড় নাকি টাকা বড় বলো তো? যত ফালতু কথা আছে না সব তোমার মনের মধ্যে ঘুরপাক খায়। যত সব ফালতু ফালতু কথা আমার মনের ভিতর ঘুরপাক খায়। এই প্রশ্নের উত্তর দিয়ে যাও, তোমার কাছে আল্লাহর হুকুম বড় নাকি টাকা বড় বলো? উল্টা পাল্টা কথা বলো না, যাও এখান থেকে বলতেছি। আশ্চর্য কথা, তুমি উল্টা পাল্টা কথা বলার জায়গা পাচ্ছ না। আল্লাহর হুকুম বড় নাকি টাকা বড়, এটা কোনো কথা বলার মতো কথা? আর তুমি বলো না আল্লাহর হুকুম বড় তোমার কাছে নাকি টাকা বড় বলো না। আমি কেন কথা বলতে হবে? তুমি জানো না নাকি? না জানি না, একটু বলো না প্লিজ। আল্লাহর হুকুম বড়, আশ্চর্য কথা বলো তুমি। টাকা পয়সা বলে কোনোদিন বড় হয় না। আল্লাহর হুকুম বড়, তোমার কাছে আল্লাহর হুকুম বড়। তা আল্লাহর হুকুমই তো বড়। আচ্ছা আল্লাহর হুকুম বড়, তা আল্লাহর হুকুমের মধ্যে কোথায় বলা আছে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, নামাজ না পড়া, এগুলো কোথায় বলা আছে বলো তো? কি বলতে চাও কি তুমি? কি বলতে চাই বুঝো না? গতকালকে যে 2 লাখ টাকা নিয়ে এসে দেখলাম ডয়ারে রাখছো, 2টা বান্ডিল নিয়ে আসছো, যে কার টাকা নিয়ে আসছো এটা? যার টাকায় নিয়ে আসি সেই কৈফিয়ত কি তোমার দেওয়া লাগবে? এই তো যার টাকাই নিয়ে আসি, তার মানে টাকাটা তোমার না। উল্টা পাল্টা কথা বলো না, ঠিক আছে? সংসারটা চলে কিভাবে তোমার হিসাব আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়ে কিভাবে তোমার কাছে হিসাব আছে? সংসার কিভাবে চলে ওইটার হিসাব হয়তো বা আমার কাছে নাই, তবে আমি একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, তবে অবৈধ হারাম জিনিস আমি খাবো না, বুঝছো? তো না খেলে চলে যাও। তুমি বলো যে তোমার কাছে নাকি আল্লাহর হুকুম বড়, আবার তুমি ঘুষের টাকা নিয়ে এসে রেখে দাও, ব্যাংকে টাকা রেখে সুদ খাও, আবার তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, আর মিথ্যা কথা তো তুমি অহরহ বলো। কোথায় মিথ্যা কথা বললাম? কোথায় মিথ্যা কথা বলছো তুমি জানো না? কার কাছে তুমি মিথ্যা এই কথা অফিস ফাঁকি দিয়ে বাসায় এসে বসে থাকো, আর কেউ ফোন দিলে বলো যে অফিসে আছি আমি, এটা মিথ্যা কথা না? ও আচ্ছা, তোমাদেরকে সময় দেই সেইটাই এখন আমার অপরাধ হয়ে গেছে, তাই না? এই জন্যই বলে যার জন্য করি চুরি সেই কয় চোর। শোনো, আমার অত সময় দেওয়ার দরকার নাই, ঠিক আছে? সময় তুমি তখনই দিবা যখন সময়টা আমাদের দেওয়ার কথা। তুমি যে কাজের বিনিময়ে টাকা পাচ্ছ সেই কাজ না করে তুমি বাসায় এসে বসে থেকে আমাদের সময় দিচ্ছ। শেষ পর্যন্ত এরকমই হবে, আমি জানতাম। যাদের জন্য আমি এটা করতেছি তারাই একদিন আমাকে না, আমি কি তোমাকে একবারও বলছি যে আমার লাখ লাখ টাকা লাগবে, আমার কোটি টাকা লাগবে, আমি বাড়ি করব, গাড়ি কেন কিনলা না তুমি, তুমি ঘুষ খাও, এগুলো কি বলছি কখনো? আমার লাগবে। হ্যাঁ, তাহলে তুমি বলো যে তুমি নিজের জন্য করছো, তার আমার মানে লাগবে। তোমার কাছে আল্লাহর হুকুমের থেকে টাকা বড়। উল্টো পাল্টা কথা বলে যাও। শুনো, মুখে যতই বলো যে আল্লাহর হুকুম বড়, তা আল্লাহর হুকুম তো পালন করো না, তার মানে তো তোমার কাছে টাকাই বড়, টাকার পিছনেই তুমি ছুটতেছো। আমাদের সমাজে অনেকেই আছে যারা সামনে খুব ভদ্রতা দেখায়, খুব ন্যায়সঙ্গত কথা বলে, আড়ালে আবডালে দেখা যায় যে তারাই অনৈতিক কাজ এর দিক থেকে এগিয়ে। এমনও কিছু মানুষ আছে মাত্র 100 টাকা ঘুষ সেটাও খায়, সেটাও বাদ দেয় না। তো আমি আসলে রিসেন্টলি এরকম একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি, তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায় কিনা। যে মুখে দাড়ি টাড়ি রেখে সামনে অনেক ন্যায়ের কথা, ধর্মের কথা বলে বেড়ায়, আর আড়ালে অন্ধকারে মানুষের কাছ থেকে ঘুষ, সুদ, মিথ্যা কথা সব মুখে দাড়ি রেখে টুপি পরে বলে যে আল্লাহর হুকুমই সব, আল্লাহর হুকুমেই সব করতেছি, টেবিলের তল দিয়ে সব সময় খাইতেছে, এটাতে কোনো অসুবিধা নাই। তো যাই হোক, যারা যারা আমার কথার সাথে একমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটাই। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।